এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করি যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আজকে এসেছি, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের মহু। এই জায়গাটার বর্তমান নাম হচ্ছে আম্বেদকর নগর, ডক্টর আম্বেদকর নগর। ঠিক এই জায়গাতে, যে জায়গাতে আমি হাঁটাচলা করছি, এই জায়গাতেই 1891 সালে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ডক্টর আম্বেদকর সাহেব, যিনি আমাদের ভারতবর্ষের এত বড় জটিল সংবিধানের নির্মাতা, যিনি আজীবন দলিত এবং বঞ্চিতদের জন্য লড়াই করে গেছেন। গোটা ভারতবর্ষে যিনি তার রূপরেখা রেখে গেছেন এবং তার জীবনে তিনি যা যোগ্যতা অর্জন করেছেন, মানে ডিগ্রি বলে তার শেষ করা যাবে না। তারই স্মৃতিসৌধের সামনে থেকে আপনাদের ভিডিওটা উপহার দিচ্ছি। এখানে যেটা মহু, সেই জায়গাতে ডক্টর আম্বেদকর সাহেবের ভিটি বা জন্মস্থান, এবং এই জায়গাতে বিভিন্নভাবে মিউজিয়ামের মতো আকার দেওয়া আছে। বিভিন্ন ভীমজি আম্বেদকর সাহেবের বিভিন্ন কার্যকলাপ, তার জীবন, তার বিভিন্ন সাকসেস, তার বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কিছু কিন্তু এখানে সৌধাদিষ্ট করা রয়েছে এবং প্রচুর মানুষ প্রতিদিন এখানে ভিড় করে আসেন, দেখতে আসেন। হ্যাঁ, এই পাশটাতে দেখবেন এই যে মূর্তি করা রয়েছে, এবং এই সৌধটা অনেকটা বড়, সাদা শ্বেত পাথরের বাঁধন দিয়ে ঘেরা রয়েছে। একদম মধ্যপ্রদেশের ইন্দোর শহর থেকে মোটামুটি 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে এই জায়গাটা পড়ে। যারা মধ্যপ্রদেশের ইন্দোরে আসবেন বেড়াতে, এই জায়গাটা অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন। এবং শুধুমাত্র ভিজিট নয়, আমাদের ভারতবর্ষের সংবিধানের রচয়িতা বি.আর. আম্বেদকর সাহেবকে শ্রদ্ধা জানানো, তার সম্পর্কে জানা, এবং সর্বোপরি এই জায়গাগুলোতে আসলে অনুভব করতে পারবেন যে একটা মহান পুরুষ, হ্যাঁ, ঐতিহাসিক একজন ব্যক্তি আমাদের ভারতবর্ষের এখানে জন্মগ্রহণ করেছিলেন, যিনি তার জীবনে যেমন যোগ্যতা অর্জন করেছিলেন, সেই যোগ্যতা অর্জন করার জন্য এবং একজন দলিত হওয়ার জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু বঞ্চিত হয়েছিলেন। সেই বঞ্চনা থেকে তিনি তার জীবনশৈলী তৈরি করেন, তার বিপ্লব শুরু করেন, এবং যোগ্যতার অর্জনের মাধ্যমে যে কত কিছু করা যায়, হ্যাঁ, শিক্ষিত হওয়ার জন্য যে কত রাস্তা খুলে যায়। হতে পারি আমি নিচু জাতি বলে যাকে তোমরা ডাকো, হতে পারি আমি দলিত, তারপরেও কিন্তু একটা ভারতবর্ষের মতো দেশের সংবিধানের নির্মাতা হওয়া যায়, রচয়িতা হওয়া যায়, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তারই প্রমাণ এবং তারই স্মৃতিসৌধে আমরা বিচরণ করছি। খুব সুন্দর জায়গা, দারুণ অনুভব হচ্ছে একজন আইনজীবী হিসেবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। বি.আর. আম্বেদকর সাহেবও একজন আইনজীবী ছিলেন এবং সংবিধান রচনা করেন। তার অনেক পরিমাণে ডিগ্রি ছিল। হ্যাঁ, তো খুবই সুন্দর একটা জায়গা এবং ঐতিহাসিক জায়গা, আপনাকে মনোমুগ্ধ করে তুলবে এবং আপনার যারা ইতিহাস পছন্দ করেন, যারা জ্ঞান পছন্দ করেন, সেই জ্ঞানের ভাণ্ডার আপনার পূর্ণ করে তুলবে এই মহু নামক জায়গাটি, যেটা ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবের জন্মস্থান নামে পরিচিত। তো ভালো থাকুন, ইতিহাস জানুন এবং ইতিহাস থেকে শিক্ষা নিন, এবং সমস্ত বঞ্চনা বা নিচু জাত বলে যাদেরকে, তাদের জন্য কণ্ঠ হয়ে তাদেরকে সমাজের সমান স্রোতে আনার জন্য যা যা করার একজন মানুষ হিসেবে, একজন ভারতীয় হিসেবে আপনারা করবেন, এই আশা রেখে এই আমার সামান্য ভিডিওটুকু শেষ করছি। ভালো থাকুন, ধন্যবাদ।